ভুল করেও বাড়ির এমন জল তুলসী গাছে নিবেদন করবেন না, পুরো ঘর কাঙাল হয়ে যাবে, ঘরে দারিদ্রতা দেখা দেবে। সেই সঙ্গে আমরা জানাবো মহিলাদের কোন দিন তুলসী মাকে জল দেওয়া উচিত নয়, নইলে বড় বিপর্যয় ঘটবে এবং মা তুলসীর সাথে সাথে মা লক্ষ্মীও ক্রুদ্ধ হবেন। তাই সম্পূর্ণ তথ্যের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, যেখানে তুলসী গাছ থাকে সেখানে প্রকৃত মহালক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন। সঠিক উপায়ে যদি কোনো ব্যক্তি তুলসীর পুজো করেন এবং যত্ন নেন, তবে মহালক্ষ্মী সর্বদা তার বাড়িতে স্থান করে নেন। তবে আপনাকে অবশ্যই তুলসীর কিছু বাস্তু নিয়ম মনে রাখতে হবে। এমন পরিস্থিতিতে চলুন জেনে নেওয়া যাক সেই বাস্তু নিয়মগুলি সম্পর্কে। তার আগে আপনিও যদি প্রতিদিন তুলসী গাছে জল নিবেদন করেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখুন, হে মাতা তুলসী, দয়া করে আপনি আমার ঘরে আসুন। মাতা তুলসী অবশ্যই আপনার কথা শুনবেন। চলুন শুরু করা যাক। 1. নিয়মিত তুলসী দর্শন এবং হাত জোড় করলে একজন ব্যক্তির সমস্ত পাপ দূর হয়। এমন অবস্থায় তার ভিতরে একটি নতুন শক্তি সঞ্চারিত হয় যা তাকে সফল করে তোলে। 2. শাস্ত্র অনুসারে তুলসী মাতা যদি কোনো ব্যক্তির প্রতি দয়া করেন, তিনি দরিদ্র থেকে রাজায় রূপান্তরিত হয়। সেজন্য যে ব্যক্তি সত্যচিত্তে তুলসী দেবীর আরাধনা করে তার ফল অবশ্যই সে পায়। 3. প্রতিদিন তুলসী গাছের পুজো করলে এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে রাখলে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয়। 4. আপনি যদি ব্যবসায় লোকসানের সম্মুখীন হন বা যদি ব্যবসা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, তবে বিচলিত হবেন না। প্রতি শুক্রবার তুলসী মাতাকে কাঁচা দুধ নিবেদন করলে আপনার সমস্যা শীঘ্রই দূর হয়ে যাবে। তুলসী মাতা তার ভক্তদের কখনো নিরাশ করেন না। 5. যেখানে নিয়মিত তুলসী তলায় প্রদীপ জ্বালানো হয়, ভুল করেও সেই বাড়িতে ভূত প্রেত প্রবেশ করে না এবং অশুভ আত্মা বিচরণ করে না। বরং যেখানে তুলসী গাছ লাগানো হয়, নেতিবাচক শক্তি সেখান থেকে অনেক দূরে থাকে। 6. যদি আপনার ঘরে টাকার অভাব থাকে এবং জমানো টাকা ধীরে ধীরে কমতে থাকে, তাহলে এমন অবস্থায় আপনি অবিলম্বে বাড়িতে তুলসী গাছ নিয়ে এসে নিয়মিত পুজো করুন এবং দেখুন তুলসী মাতার চমৎকার। 7. 100 গুণ ফল পাওয়ার জন্য ভগবান বিষ্ণুর পূজায় তুলসী পাতা ব্যবহার করা আবশ্যক। বলা হয়, ভগবানকে নিবেদন করার মতো কোনো ভোগ আপনার কাছে না থাকলে শুধু তুলসী পাতা নিবেদন করলে তিনি খুশি হন। যদিও তুলসী পাতা প্রতিটি ভগবানের পূজায় ব্যবহার করা হয়, কিন্তু ভগবান শঙ্কর ও ভগবান গণেশের পূজায় তুলসী পাতা ব্যবহার করা যায় না। 8. আপনার শিশু যদি কারো খারাপ নজরের সম্মুখীন হয়, তাহলে তাকে রক্ষা করার জন্য আপনার মুঠিতে 7টি তুলসী পাতা এবং 7টি গোলমরিচ নিয়ে শিশুর মাথা থেকে পা পর্যন্ত 7 বার ঘুরিয়ে ঘরের পিছনে রাখুন। সব কিছু ঠিক হয়ে যাবে। এটি আপনাকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে হবে। 9. শরীরের সমস্যাগুলোকে গোড়া থেকে দূর করতে এবং রোগ তাড়াতে সন্ধ্যার আগে 4-5টি তুলসী পাতা ছিঁড়ে বালিশের নিচে রেখে ঘুমান এবং সকালে ঘুম থেকে উঠে কয়েকটি পাতা চিবিয়ে খেয়ে নিন। ধীরে ধীরে আপনার শরীরের সমস্যা শেষ হবে। পরদিন আবার বালিশের নিচে রেখে ঘুমাতে যান এবং খেয়ে নিন। এই নিয়ম অনুসরণ করুন এবং দেখুন চমৎকার। 10. জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলসীর মালা পরলে বুধ এবং বৃহস্পতি গ্রহ শক্তিশালী হয়। বলা হয়, তুলসীর মালা পরলে সকল প্রকার সুখ পাওয়া যায়, কখনো খারাপ নজর লাগে না। তবে তুলসীর মালা পরার পূর্বে গঙ্গা জল ও ধূপ দেখানো উচিত এবং ভগবান শ্রীহরির সামনে রেখে পূজা করা উচিত। যারা তুলসী মালা পরবেন তাদের পেঁয়াজ, রসুন, মাংস এবং অ্যালকোহল খাওয়া ছেড়ে দেওয়া উচিত। 11. যদি আপনার সমস্ত কাজ অসফল হয়, তবে এমন পরিস্থিতিতে তুলসী গাছের মূল নিন এবং গঙ্গাজল দিয়ে ধুয়ে সঠিকভাবে পূজা করুন
এবং তারপরে এটি একটি হলুদ কাপড়ে বেঁধে পূজাস্থানে রেখে দিন। ধীরে ধীরে আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। 12. যে ব্যক্তি তুলসীর গুঁড়ো ব্যবহার করে তিনি সব সময় কঠিন অসুখ থেকে রক্ষা পান। তুলসীর গুঁড়ো অনেকগুলি কঠিন রোগ থেকে আমাদের রক্ষা করে। 13. যে ব্যক্তি সত্যিকারের হৃদয় দিয়ে তুলসী বিবাহ করেন তার উপর সমস্ত দেবদেবীর আশীর্বাদ বর্ষিত হয়। তুলসী মাতা সবসময় তার সাথে থাকেন এবং তার সমস্ত নষ্ট কাজ সম্পন্ন করেন। 14. বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ লাগাতে হলে উত্তর দিক বা উত্তর পূর্ব দিক বা পূর্ব দিক বেছে নিতে হবে। 15. যদি কোনো দিন তুলসী গাছ বাড়িতে আনেন তাহলে শুধুমাত্র বৃহস্পতিবার বাড়িতে আনবেন এবং শুধুমাত্র সকালেই লাগান। ভুল করেও তুলসীর নিচে শিবলিঙ্গ বা গণেশের মূর্তি রাখবেন না। এ ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন, তুলসী গাছে কখনো নোংরা বা অশুদ্ধ জল দেওয়া উচিত নয়। সব সময় পরিষ্কার এবং শুদ্ধ জল নিবেদন করুন। যে জল পান করার যোগ্য নয় এমন জল ব্যবহার করবেন না। যে জল আপনি পান করতে পারেন শুধুমাত্র সেই জল তুলসী গাছে নিবেদন করা উচিত। 16. একটা কথা মনে রাখতে হবে যে রোজ তুলসী গাছে জল দিতে নেই। বিশেষ করে রবিবার ভুলেও তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। শাস্ত্র অনুসারে মনে করা হয় প্রতি রবিবার তুলসী দেবী তাঁর স্বামী নারায়ণের জন্য নির্জলা উপবাস রাখেন। তাই এদিন তুলসী গাছে জল দিলে তাঁর উপবাস ভঙ্গ হয়ে যায়। তুলসী দেবীর ব্রত ভঙ্গ হলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে সেই সংসার ছেড়ে বিদায় নেন। রবিবার ছাড়া একাদশীতেও তুলসী গাছে জল দিতে বারণ করা হয়েছে। একাদশীতেও তুলসী দেবী নারায়ণের জন্য উপবাস রাখেন। তাই এদিন তুলসী গাছে জল দিলে তার উপবাস ভেঙে যায়। সেই কারণে একাদশীতেও তুলসী গাছে ভুলেও জল দেবেন না। এছাড়াও আরও কয়েকটি বিষয়ে ধ্যান দেওয়া উচিত। যদি আপনি ছাদে তুলসী গাছ রেখেছেন তাহলে নিশ্চিত রূপে ঘরের উত্তর দিকে কালো পিঁপড়ে বেরোতে শুরু করবে এবং ঘরের উত্তর দিকে যেখানে হোক ফাটল দেখা দেবে। বাড়ির ছাদে তুলসী গাছ রাখা অশুভ মনে করা হয়। তবে আপনার কাছে তুলসী গাছ ছাদে রাখা ছাড়া আর কোনো জায়গা না থাকলে একটি বিশেষ প্রতিকার করুন। তুলসী গাছকে একা রাখবেন না। তুলসী গাছের কাছে একটি কলা গাছ রাখুন। তুলসী ও কলা গাছ পাশাপাশি রাখুন এবং মলি সুতো দিয়ে বেঁধে দিন। এটি আপনাকে বাস্তু দোষ থেকে রক্ষা করবে। এছাড়াও যে বাড়িতে তুলসী গাছ নেই সেখানে পায়রা বাসা তৈরি করবে। এটিকে খারাপ রাহুর লক্ষণ মনে করা হয়। মহিলারা সবচেয়ে বেশি যে প্রশ্ন জিজ্ঞেস করেন তা হল মাসিকের সময় কি তুলসী পূজা করা যায়? ঋতুস্রাবের সময় নারীরা কি তুলসীকে জল দিতে পারে? চলুন এ ব্যাপারে জেনে নেওয়া যাক। বন্ধুরা, শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ আছে যা ঋতুস্রাবের সময় মহিলাদের করা উচিত নয়। যেমন আচারে হাত দেওয়া উচিত নয়, খারাপ হয়ে যায়। মন্দিরে যাওয়া উচিত নয়। চৌরাস্তার মোড়ে যাওয়া উচিত নয়, কারণ এতে অশুভ নজর লাগতে পারে। একইভাবে কোনো গাছে জল দেওয়া উচিত নয়, কারণ এতে গাছ শুকিয়ে যায়। কোনো ধর্মীয় কাজ করা উচিত নয়, তাই তুলসী গাছেও জল দেওয়া উচিত নয়। ঋতুস্রাবের সময় তুলসীর ব্রত করাও উচিত নয়, তুলসীর কাছে যাওয়াও উচিত নয়। না হলে তুলসী গাছ অপবিত্র হয়ে যায়। আপনাকে তুলসীর পবিত্রতার বিশেষ যত্ন নিতে হবে। ঋতুস্রাবের সময় চতুর্থ দিনে স্নান করে আপনি যে কোনো ধার্মিক কাজ করতে পারেন এবং তুলসী গাছেও জল দিতে পারেন। বন্ধুরা, ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন। আগে এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে লিখুন জয় মাতা তুলসী। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।